থ্যাংক ইউ। এই 3 বছর ভাঙড়ের এমএলএকে ভাঙড়ে খুব কম দেখা যাচ্ছে। এটা ভাঙড়ের মানুষের প্রত্যেকের অভিযোগ, এটা আমার একার অভিযোগ নয়। আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিকমতো উপস্থিত হতে পারছে না, তাই ভাঙড়ের মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না, সেই জন্য বলছে দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন। তো নিচু স্তরের সমস্যা হচ্ছে আমাদের কাছে জানাচ্ছে, কিন্তু আমাদের যখন সমস্যা হচ্ছে আমরা আর কাউকে পাশে পাচ্ছি না। এমএলএকে ফোন করছি, উনি ফোন রিসিভ করেন না, ওনার অফিসের ছেলেরা তারাও ঠিকঠাক রিসিভ করেন না বা কোনো রিপ্লাই দেন না। তাই এতে আমি কী বলতে পারি, কী করতে পারি? আমাদের সমস্যার সমাধানটা কোথায় বলুন? এই সমাধানটা কোথায়? আমাদের কোনো কাজের জন্য সেই ফুরফুরা শরীফে দৌড়াতে হয়। আসমা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইএসএফের কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না, ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না, যোগাযোগ বিচ্ছিন্ন। বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নিন, ওরা উত্তর দিয়ে দেবে। এটা ছোটোখাটো বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাঙড়ে একটু বেশি বেশি সময় দেওয়ার দরকার। যে ভাঙড়ের মানুষ ওনাকে বিধানসভায় পাঠিয়েছে, সেই ভাঙড়ের মানুষের পাশে সদা সর্বদা থাকার দরকার। আজকে দেখুন আমাদের দলের ছেলেরা, বিভিন্ন ছেলেরা আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তারপর আমাদের ছেলেরা ভোটের সময় প্রচুর লড়াই দিয়েছে, কিন্তু সেখানে কি হলো রেজাল্ট? উনি বাইরে বেশি সময় দিচ্ছেন, ভাঙড়ে কিন্তু খুব কম সময় দিচ্ছেন। কিন্তু পাশের বিধায়ক ক্যানিং থেকে এসে উনি ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছে, সেই জায়গায় কেন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে থাকবেন? উনি তো কথা দিয়েছিলেন মানুষকে যে আমি ভাঙড়ে থাকবো, কিন্তু সেই জায়গায় দেখুন ভাঙড়ে কিন্তু ঠিকঠাক মতো ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা একাধিকবার যখনই সমস্যা হচ্ছে থানা, পুলিশ, কোর্ট কাচারি এই করতেই ব্যস্ত থাকছি, সবসময় ঝঞ্ঝাট ঝামেলা নিয়ে। আমরা শান্তি চাই, এক কথায় ভাঙড়ে শান্তি চাই। তৃণমূল থেকে আপনাকে কি কোনো রকম কোনো পদ দেওয়া হয়েছে? না, কোনো পদ আমার দেয়নি, আর আমি পদের আশায়ও এখানে আসিনি। আমি কাজ করতে পারছি না, সবচেয়ে বড় কথা দলের মধ্যে অনেক লাঞ্ছনা, বঞ্চনা, অবহেলা অনেক কিছু আছে। আমার ভাঙড়ের যারা কর্মীরা, যারা ভাঙড়ের যে ভাইরা যারা লড়াই করছে, দূর থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু ভাঙড়ের মাটিতে বাস্তবে দাঁড়িয়ে একবার লড়াই করুন, তাহলে বুঝতে পারবে না। আমার জায়গায় সে থেকে দেখুক সে কেমন লাগে, তখন বুঝতে পারবে যে আমি ঠিক না ভুল, আমি ঠিক করছি না ভুল করছি। আমাদের যখনই সমস্যা হচ্ছে, আমাদের ব্লক স্তরে কেউ বলতে পারবে যে কোনো ব্লক লিডার আছে? কমিটি নেই। কেন নেই? দীর্ঘদিন ধরে নেই, জানানোর পরেও তারপরেও নেই। একটা ইলেকশন চলে গেল 21 সালে, তখন নাই সময় পাইনি, দলের বয়স 3 মাস ছিল। তারপরে আমাদের পঞ্চায়েত ইলেকশন গেল, পঞ্চায়েত ইলেকশনে তো কম রক্তপাত হয়নি, প্রচুর লড়াই হয়েছে, লড়াই সংগ্রাম করে আসতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন এই লোকসভা নির্বাচন হয়, তাকে আগে বলেছিলাম কমিটি করতে, কিন্তু সেখানে দেখুন ব্লক কমিটি নেই। না, এই ধরুন আমি আপনাদের বলি, নেওয়ার প্রশ্নই আসছে না। যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফের রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে। তো আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি, নেওয়ার প্রশ্নই আসছে না। তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা করবে। শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ আছে। না না, এই ধরনের তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি হাকিমুল সাহেব যোগাযোগ রাখেন। এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে। তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল, আর আরাবুল আর কাইজার যা বলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে ভাঙড়। কি বলবেন? হ্যাঁ, ওই ধরুন সব থেকে বেশি ক্ষতি 2021 নির্বাচনের পরে আমার হিসেবে যারা যদি ক্ষতি করে থাকে, মানে কর্মী সমর্থকদের উপরে হিংসা করে থাকে, তার মধ্যে প্রথম সারি দুজনের নাম উঠে আসলে ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয়টা হচ্ছে কাইজার আহমেদ। তারা আবার আমাদের পার্টি চালাবে? ভাইজান, যেভাবে আইএসএফ এ ভাঙন হচ্ছে, কেমন আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন? মানে ভাঙড়ে আইএসএফ এর নেতারা এত হিংসা, এত করোড় বড় আটকাতে পারেনি। আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। মানে বুঝতে পেরেছেন, আমি একটু দুর্বল হবো না, একটু হচ্ছে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে। এটা হচ্ছে আমার বড় জয়। মিথ্যা কেসের ভয়ে নাকি তৃণমূলে জয়েন করছে আইএসএফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ এর নেতারা? দেখুন, ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে, সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না। পলিসি তৈরি হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে। যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তারা তিরোধার থেকে আবার তাদেরকে জয়েন করাবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে, সেটা হবে নাকি? সেটা হতে পারে না। থ্যাংক ইউ। দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল, সে আবার ফিরে এসছে। কে? দেগঙ্গাতে সায়ন
দাস হ্যাঁ আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে তার ভুল বুঝে ফিরে এসেছে। সকালে গিয়েছিল, মনে হচ্ছে সন্ধ্যে ফিরে এসেছে। হ্যাঁ থ্যাংক ইউ। আসমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা কি বলবেন? দেখুন ওটা আমার কাছে খবর নেই, আমি কারো ওই উড়ো কথা আমি বলতে পারবো না। যদি ওইটা জানতাম আমি এখনই বলে দিতাম যে কিছু বিনিময় গিয়েছে। আপনাদের কাছে যদি এক্সাক্ট ওই ধরনের খবর থেকে থাকে দেবেন, বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে। আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ 5 মাস পর, কি বলবেন না? দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন, তারপরে একাধিক মামলা হয়েছে, তারপরে তার দলের অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না। তিনি বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন। তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি, আমাদের কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয়, যাতে তার বিচার হয়, তার জন্য আমরা লড়াই করে যাব। উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে। এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির ওই ঘরে গিয়ে তারা মিটিং করছে। এমনকি তারা বলছেন যে আরাবুল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজের কোনো জায়গা নেই। সেটা তার দলীয় ব্যাপার বললে কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন, কাকে মানবেন না, তাদের রাজনৈতিক দলীয় ব্যাপার। তবে এতটুকু আমি বলবো, এটা হচ্ছে ভাগ বাটোয়ারার লড়াই হচ্ছে তাদের মধ্যে। কে কত পার্সেন্টেজ, 25% কারা কন্ট্রোল করবে, এর লড়াই চলছে। এটা মানুষকে উন্নয়ন করব, মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকবো, এই লড়াই তাদের মধ্যে, এই কম্পিটিশন নাই। জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে, নেতৃত্বের সঙ্গে দেখা করেছে। তো তৃণমূল ভবনে যাবেন না, তোকে বিজেপির পার্টি অফিসে যাবে নাকি? উনি তৃণমূলের নেতা, তৃণমূল অফিসে গিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কিছু চমকের ব্যাপার নয়। আসমা বিবি বলছেন যে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থাকছেন না, তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন, পাননি, এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি। তার 4 জন কর্মী আর কি আহত হয়েছে, মানে হসপিটালে ভর্তি ছিল, কোনো আইএসএফ কর্মী বা নেতৃত্বরা দেখতে যায়। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের বলি, সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয়। তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে। এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন, অনেকে জেল খেটেছেন, তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন। আর ফোনের কথা যেটা বলছেন, আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না, কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না, আমাদের অফিসেই থাকে, সুতরাং সেখানেও একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে। তারপরেও বলবো, যেরকম সুবিধা হয়, আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিকমতো উপস্থিত হতে পারছে না, তাই ভাঙড়ের মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না। দেখুন ব্যাপারটা হচ্ছে, নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না, সেই জন্য বলছে দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইয়ামিন ভাই বলে। আইএসএফ এর সামনে জিতলো, তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? আপনি তো বারবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো, সেটা তো আর মিডিয়ায় বলা যায় না। লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি, দলতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি। উপনির্বাচনে কি প্রার্থী না, এই 4টে উপনির্বাচন আমরা দিচ্ছি না, এর পরে যেগুলো আছে আরও 6টা মতো আছে, সেগুলো আমরা কন্টেস্ট করবো। আমাদের সমর্থন করছেন না, কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না, আমরা প্রার্থী দিচ্ছি না, কন্টেস্ট করছি না 4টে উপনির্বাচন। পরেরগুলো করবেন বলে আশা করছি। সে অবশ্যই জানতে পারবেন। আসমা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইএসএফের কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না, ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না, যোগাযোগ বিচ্ছিন্ন। বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নিন, ওরা উত্তর দিয়ে দেবে, এটা ছোটোখাটো বিষয়। থ্যাংক ইউ। ভাইজান, আমরা যেভাবে খবর পাচ্ছিলাম আরাবুল সাহেব নাকি আইএসএফ যোগদান করবেন। না, এই ধরুন আমি আপনাদের বলি, নেওয়ার প্রশ্নই আসছে না, যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফের রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে। তো আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি, নেওয়ার প্রশ্নই আসছে না, তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা করবে। শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ আছে। না, এই ধরনের তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি হাকিমুল সাহেব যোগাযোগ রাখেন, এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে, তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে। তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল, আর আরাবুল আর কাইজার যা বলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে বাংলা, কি বলবেন? হ্যাঁ, ওই ধরুন সব থেকে বেশি ক্ষতি 2021 নির্বাচনের পরে আমার আইএসএফে যারা যদি ক্ষতি করে থাকে, মানে কর্মী সমর্থকদের উপরে হিংসা করে থাকে, তার মধ্যে প্রথম সারি দুজনের নাম উঠে আসলে ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয়টা হচ্ছে কাইজার আহমেদ।
তাহলে তারা আবার আমাদের পার্টি চালাবে? ভাইজান যেভাবে আইএসএফ এর ভাঙন হচ্ছে কারণ এক জায়গাতে আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন না মানে ভাঙড়ে আইএসএফ এর নেতারা যারা এত হিংসা, এত এ করোড় বড় আটকাতে পারেনি। আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর উপর আক্রমণ হয়েছে। মানে বুঝতে পেরেছেন, আমি একটু দুর্বল হবো না, একটু হচ্ছে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার বড় জয়। যে সমস্ত মিথ্যা কেসের ভয়ে নাকি তৃণমূলে জয়েন করছে আইএসএফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ এর নেতারা? কি দেখুন, ব্যাপারটা হচ্ছে কিভাবে আইনি দাঁড়াবে, পদক্ষেপ সব কি নিচ্ছে? সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না, পলিসি তৈরি হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে। যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তারা ফিরোজা থেকে আবার তাদেরকে জয়েন করাবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে, সেটা হবে নাকি? সেটা হতে পারে না। থ্যাংক ইউ। দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসেছে। দিগঙ্গাতে সায়ন দাস। হ্যাঁ, আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে তার ভুল বুঝে ফিরে এসেছে। সকালে গিয়েছিল, মনে হচ্ছে সন্ধ্যে ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ।